ও এই খোরলের ভিতরে তুমি এই খোরলের ভিতরে একটু সাবধানে, হ্যাঁ ভিতরে রাখো, সাপটা থাকতে পারে। এটা আপনারা কেটে বের করছেন, এগুলো তো একদম ঠিক না। হ্যাঁ হ্যাঁ, এগুলো একদম ঠিক না। সাবধানে একটু দেখো, সাপ টাপ থাকতে পারে। হ্যাঁ একটু সাবধানে। হ্যাঁ বুঝতে পারছি। এরা কাটি কুটে বের করেছে, আমি রাখবো বলে আমি এইগুলো দিয়ে জামা করে গেছিলাম, এরপরে রাত্রি এসে রেখে যাবার। রেখে বের গিলিরা মারিয়ে ফেলবে না, সেই জন্য আমি আর করিনি। না না, এগুলো একদমই ঠিক না। ছেলেপেলের মধ্যে বড় মানুষ হলো, মহিলারা ছিল মেলা, ওর সাথে সাথে মারার জন্যই করেছিল। তারপরে ওই যে শ্যাম কইছে কাকার একটু দেখাই দিই, শ্যাম বলেছে আমি একটু কাকারে দেখাই দিই। আপনারা এগুলো মারবেন না, বুঝছেন? এগুলো হচ্ছে আমাদের পরিবেশের সম্পদ, দেশের সম্পদ, পরিবেশ রক্ষা করে। এগুলো বড় বড় মনে করেন বিষাক্ত যে সাপগুলো আছে, বিভিন্ন রকমের যে প্রাণী, ইঁদুরগুলো আছে, এই ইঁদুরগুলো এই সমস্ত প্রাণীগুলো নিয়ন্ত্রণ করে। এগুলো যত করবেন তত আপনার ক্ষতি। এগুলো বাচ্চাদেরকে একটু বুঝাবেন, এগুলো হচ্ছে বাচ্চারা আবেগের বয়সে করে বসে, বুঝছেন? জি জি, এটার ওর মা ছাড়া তো ওকে বাঁচানো সম্ভব না, বুঝলেন? ওর মা কোথায়? ওর মা আসবে না এখানে, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না দয়া করে। হ্যাঁ, আর এটা এখানে রেখে যাচ্ছি, আপনারা একটু কষ্ট করে তাহলে 2 দিন দেখবেন, 2 দিন 3 দিন দেখবেন। যদি দেখেন যে মা দেখার দরকার নেই, মা তো অবশ্যই আসবে। আর যদি দেখেন সুস্থ থাকে তাহলে অবশ্যই তার মনে করতে হবে যে মা আসে। আর যদি দেখেন মেলা অসুস্থ, তখন আমাদের একটু 999-এ ফোন দিবেন বন বিভাগের, তাহলে মনে করেন আমরা আবার আসবো, আইসে ওটাকে উদ্ধার করে নিয়ে যাবো। কারণ এটাকে মা কোল থেকে নিয়ে যাওয়া হচ্ছে একটা খারাপ বিষয়, কারণ সন্তান সবসময় মার কাছে শান্তিতে থাকে, ঠিক আছে? আর বিভিন্ন সময় হচ্ছে আপনার সাপ আপনাদের অনাকাঙ্ক্ষিতভাবে কামড় দেয়। আমরা এখনো এই ডিজিটাল যুগে এসে কিন্তু আমরা ডাক্তার বিশ্বাস করি না, আমরা ওঝা বিশ্বাস করি। ওঝা কখনো সাপের বিষ সারাতে পারে না। সাপের বিষ সারাতে পারে কীরকম জানেন? মনে করেন পদ্ধতিটা যখন কামড় দেয় তখন 80% মানুষের শরীরে বিষ থাকে না, ও 20 মানুষের শরীরে বিষটা যায়। বাকি যে 80% মানুষের শরীরে কামড় দেয় তখন সেটা ও বিষ ছাড়ে না, কারণ ও হজম শক্তির জন্য ওই সাপটা বিষ নির্গমন করে। তো ওঝা করে কি, তখন ওই মানুষটা যখন সুস্থ হয়ে যায় তখন আমরা বিশ্বাস করি কি ওঝার কাছে যে সুস্থ হয়ে গেছে। এবং ওই সাপ যখন জমিতে থাকে তখন একটা উপকার হচ্ছে কি, আপনার জমিতে ইঁদুরগুলো, বড় বড় ইঁদুর কিন্তু আছে জমিতে, ইঁদুর কিন্তু ধান ক্ষেতগুলো নষ্ট করে দেয়। ওই সাপ কিন্তু আপনার ওই ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করে। গুই সাপগুলো ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করে। বড় বড় যে বিষাক্ত সাপ, ওর যে বাসা থাকে ওইখানে ওই বাসাটা দিয়ে ওরা হচ্ছে ডিমগুলো খেয়ে ফেলে, বেশি বাসাটা ভাঙার পর খাই ফেলে। এছাড়া তারপর আসলে এই যে গন্ধকুকুর, বড় বড় ইঁদুর গাছে আপনার দেখুন বিভিন্ন সময় ডিস্টার্ব করে। এসব এই প্রাকৃতিক একে অপরের উপর নির্ভরশীল, খাদ্য শৃঙ্খলা তো সবাই জানি আমরা, একে অপরকে এরা যদি না বাঁচে আমরা কিন্তু বাঁচতে পারবো না ভাই। এরা না বাঁচলে আমরা বাঁচতে পারবো না। মনে করেন পাখি যখন আপনার ধান খেতের পর পড়তেছে, পাখি যখন পায়খানা করতেছে, এটা হচ্ছে কি হচ্ছে, ফসফেট তৈরি হচ্ছে, সার তৈরি হচ্ছে, যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। এবং দেখেন যে বিভিন্ন রকমের ভাইরাস কিন্তু ধানের জমিতে, ধান গাছের উপরে লাগে, সেই পোকামাকড়গুলো কে খায়? পাখিতে খায়। এখন ওই পাখি যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনার আপনি চাল খাবেন কি করে, ভাত খাবেন কি করে? এগুলো আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে। বাচ্চারা অনেকের মাঝে শালিক পাখিগুলো গর্ত থেকে ধরে নিয়েছে, অনেক মনে করেন শালিক পাখি ধরলে হাত দিল, বাইসন যদি ভিতরে সাপ থাকে, এটা কামড় দিল, ক্ষতিকার হবে, তার ক্ষতি হবে। তারপর হচ্ছে পাখিটা যখন আমরা পুষতেছি, পাখির শরীরে হচ্ছে না ভাইরাস ভর্তি, প্রচুর পরিমাণে ভাইরাস থাকে, যার ফলে করোনা ভাইরাস ছড়াইছে, বার্ড ফ্লু ছড়াইছে, বিভিন্ন রকমের ইবোলা তো কতগুলো কান্ট্রিতে ছড়াই দিচ্ছে। তো আমরা সবসময় সচেতন থাকবো আর এরকম বন্যপ্রাণী হত্যা থেকে বিরত থাকবো। আমরা কেউ কি মারবো এই গন্ধগুলোকে, কেউ মেরে ফেলবো? দণ্ডনীয় অপরাধ। এগুলো যদি দেখি কখনো, জি জি, এগুলো যদি দেখি আমাদের হ্যান্ডবিল গুলো দিয়ে দাও। অবশ্যই
বন বিভাগ অথবা পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল খুলনা। আপনারা ফেসবুকে আলোর মিছিল লিখলে আমাদের কার্যক্রম দেখতে পাবেন এবং বন বিভাগের কার্যক্রম আপনাদের যে কোনো সব জায়গায় বন বিভাগের অফিস আছে, সেখানে আপনারা তথ্য দেবেন বা ইমার্জেন্সি যদি প্রয়োজন হয় 999-এ ফোন দেবেন, বুঝছেন? আমাদের লিফলেটগুলো পড়ে দেখবেন। আর হচ্ছে এই যে আলোর মিছিল লিখলে এটা আপনারা করে দেবেন। বন্যপ্রাণীরা বনেই সুন্দর, বন্যপ্রাণীর পেয়ে কোনো বাড়ি নেওয়ার দরকার নেই, যে যেখানে আছে সেখানেই ভালো আছে। এখানে তো মারিয়ে ফেলানো তো বিশেষ করে জি, জি। মহিলারা জাতগুলি খায় তো, মহিলারা মারিয়ে ফেলতে এই জন্য মূলত আমি বাড়ি দিয়েই করি। আমরা এই আপনাদের সবার দায়িত্ব যে এই প্রাণীগুলোকে যেন কেউ না মারে, আপনাদের সবার দায়িত্ব। আপনারা সবাই বাঁচায় রাখার জন্য চেষ্টা করবেন। ফেসবুকে দাও, জি জি। যাতে যে কোনো ইস্যুতে এই যে আইসিয়া আপনারা লিফলেট দিচ্ছেন, এটা দণ্ডবিধি বলতেছেন, এটা তো ছেলে পেলে পাই ফেলে আর কেউ মাতৃ কালো না।